হ্যালো ফ্রেন্ডস, আমি সাব্বির আহমেদ মোল্লা। আমি আবারও আপনাদের সামনে হাজির হলাম ফটোশপ টিউটোরিয়াল নিয়ে। এবার আমি দেখাবো কিভাবে কাঠ খোদাই করে ছবি বানানো যায়। তো ফ্রেন্ডস, আমার ফলো করুন। প্রথমে ফটোশপ ওপেন করবেন, তারপরে একটি কাঠের যে কোনো একটি কাঠের ছবি নেবেন। এই ধরনের কাঠের ছবি আপনার কাছে যদি না থাকে গুগলে উড লিখে সার্চ দেবেন, চলে আসবে। আমি এটা নেব। এবার আপনি যে ছবিটা মানে কাঠে খোদাই করে বসাতে চান সেই ছবিটা নিতে হবে। আপনি যে কোনো ছবি নিতে পারেন। আমি ছবিটা নেব। এখানে ছবিটা রেজুলেশন অনেক কম, আপনি কুইক সিলেকশন টুল দিয়ে কাটতে পারেন। ছবিটা কুইক সিলেকশন দিয়ে ভালো হচ্ছে না, কারণ এটা রেজুলেশন অনেক কম। আমি পেন টুল দিয়ে কাটবো। আপনি কুইক সিলেকশন সিলেকশন ওকে। এখান থেকে লকটা আনলক করে নেবেন ডাবল ক্লিক করে। ওকে, এবার এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন। কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নেবেন, বা আপনি যে কোনোভাবে পেস্ট করতে পারেন, ব্যাপার না। তবে রেজুলেশন অনেক কম। কন্ট্রোল টি ট্রান্সফর্ম, এবার শিফট প্লাস অল্টার ধরে এটাকে বড় করে নেবেন। ছবির যেহেতু রেজুলেশন কম, বেশি বড় করবো না, কাঠটা কেটে ছোট করে নেব। ছবির রেজুলেশন বেশি হলে আপনি তত বড় করতে পারেন, কোনো ব্যাপার না। ওকে, একটু বড় করবো। কন্ট্রোল কিউ, কন্ট্রোল শিফট, ওকে সরি শিফট প্লাস অল্টার ধরে আপনি এটা বড় করলে কোনো দিকে কম বেশি হবে না, ঠিক সমানভাবে হবে। এবার আমরা যা করবো, এই লেয়ারটা সিলেক্ট করে নিয়ে শিফট প্লাস কন্ট্রোল ধরে শিফট প্লাস কন্ট্রোল প্লাস কিউ থেকে সাদা কালো করে নেব। শিফট কন্ট্রোল ইউ থেকে সাদা কালো করে নেব। এবার আমরা ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে ফিল্টার গ্যালারি, এখান থেকে এটা যদি এভাবে থাকে স্কেচের ভিতরে গিয়ে ফটো কপি এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার ফটো রেজুলেশন বা কোয়ালিটি অনুযায়ী আপনি একটু ডার্কেন করে নেবেন, যেরকম মানে ভালো মনে হয় আর কি। এটা আপনার ফটো রেজুলেশন বা কোয়ালিটির উপর নির্ভর করবে। একটু ডার্কেন করে নেওয়াই ভালো। তারপর ওকে, এবার যা করবো, এই যে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা হাইড করে দেবো। এই যে চোখ আছে এখানে ক্লিক করে হাইড করে দেবো। এবার চ্যানেলসে যাবো। চ্যানেলসে গিয়ে সব সিলেক্ট থাকবে, এই যে এই অপশনটা ক্লিক করবো, চ্যানেল লোড সিলেকশন। এটা সিলেক্ট করলে এরকম আসবে আমার লেয়ার চলে। এবার শিফট কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে নেবেন। ইনভার্ট হয়েছিল ভিতরে সিলেক্ট হয়ে গেলে পারে, বা আপনি অন্যভাবে করতে পারেন। এভাবে থাকলে এই যে সিলেক্টে গিয়ে ইনভার্ট, এভাবে ইনভার্ট করে নেবেন। এবার এটা আরেকটা, এখানে একটা নিউ লেয়ার নেবেন, নিউ লেয়ার। এবার ব্রাশ টুলে গিয়ে এখানে কালো সিলেক্ট থাকবে, কালো সিলেক্ট থাকবে। ব্রাশ টুলে গিয়ে আপনি পেন্ট করবেন। সরি, এটা হাইড করে নিতে হবে, এই লেয়ারটা হাইড করে নিতে হবে। এবার আপনি এটাকে পেন্ট করবেন। পেন্ট করলে দেখেন ডার্কেন কালার আসছে। এটা কালো, সরি কালো হয়নি, এই কারণে প্রবলেমটা হয়েছে। অপাসিটি স্লো একটু বাড়িয়ে নেবেন। এবার ডার্কেন করে নেবেন যতটা সম্ভব, মানে যতটা করতে ভালো মনে হয় একটু বেশি ডার্কেন করে নিলে ভালো হয়, সেরকম ভালো মনে হয় আর কি। হয়েছে মোটামুটি। এবার আমরা করবো, এবার এই লেয়ারটা সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করে এই যে লেয়ার স্টাইল এটা আসবে। আপনি অন্যভাবে আনতে পারেন, এই যে এফেক্টস থেকে ব্লেন্ডিং অপশন এখান থেকে হবে। এবার আপনি এটা এই যে লেভেল অ্যান্ড ইমবস এখানে ক্লিক করে আপনি ইমবস এটাকে একটু ডিপ করে নিতে পারেন, অল্প একটু বাড়িয়ে নেবেন, দেখবেন কোনটাতে ভালো লাগে সেরকম ভাবে দিবেন। তারপর এই যে ডিরেকশন এখানে ডাউন করে দেবেন, ডিরেকশন ডাউন, সাইজ একটু বেশি করে দেখেন কোনটা আপনার ভালো লাগে সেভাবে দেবেন। স্টাইল ইনার লেভেল এখানে ডিপটা একটু বেশি করে দিলাম, কমে ভালো লাগছে।
সাইজ ওকে। এবার টেক্সচার থেকে আপনি এখানে একটা মিস্টেক হয়েছে, ব্লেন্ডিং অপশন অ্যান্ড ডিফল্টে গিয়ে এই যে এখানে ব্লেন্ড মোড এটাকে সফট লাইট করে দেবেন, ব্লেন্ড মোড সফট লাইট করে দেবেন। এবার টেক্সচার দিয়ে দেবেন, একটা যে কোনো একটা টেক্সচার দিয়ে দেবেন, না দিলে কোনো প্রবলেম নেই, এখান থেকে টেক্সচার দিয়ে দেবেন, যদি ভালো লাগে আপনার মনে হয় তাহলে দেবেন। এখানে ওকে ওকে। এবার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন। তো হ্যাঁ, আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা আগে নিয়ে নেন তাহলে এটা বুঝতে পারবেন কোনটুকু কী করলে ভালো লাগছে। এখন না আবার ঠিক করতে পারেন এখান থেকে ডিপ সাইজ ইনার ইনভার্স, এই যে এখানে যেটা বলছিলাম আর কি, সাইজ ওকে। এবার আমাদের অল ওকে। এবার আপনি যদি কোনো টেক্সট দিতে চান, এখানে যদি কোনো টেক্সট দিতে চান, টেক্সটে গিয়ে লিখে দিলাম নাম মাহিন, এই কারণে মাহিন লিখছি। এটা টেক্সটটা একটু ছোটো করে দিন ওকে। এবার এটাকে ডাবল ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গিয়ে ফিল অপাসিটি কমিয়ে দেবেন, একেবারে 0 করে দেবেন। এবার ইমপ্রেস লেভেল অ্যান্ড ইনভার্স এখানে ক্লিক করলে এরকম হয়ে যাবে ওকে। সো গাইস, যদি ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না এবং সাথে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন। গুড বাই।